দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। বন্ধুরা, আজকে শুক্রবার, আজকের বাজার দর কেমন আছে ঢাকা শ্যামবাজারে বিস্তারিত আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে বন্ধুরা, মেসাস মাতৃ ভান্ডারে। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন। আজকের বাজার দর বিস্তারিত আমরা ভাইয়ের কাছ থেকে জানবো। আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো? হ্যাঁ, ভালো আছি ভাইয়া। তো আজকে তো শুক্রবার, জি জি জি। আজকে জুন মাসের 5 তারিখ। তো বাজারের কি অবস্থা আজকে? তা কালকে কিনে মাসে ভালোই ছিল, আজকে তো শুক্রবার, কিছু বোঝা যাচ্ছে না। আমদানিটা কেমন? আমদানি অত বেশি না, কিন্তু কাস্টমারও কম। কাস্টমারও অনেক কম। বাজার তো কাস্টমার একটু কমই হবে। তাছাড়াও সবসময় শুক্রবার একটু কমই থাকে। হ্যাঁ, তারপর শুক্রবারে কম থাকে, তারপর ঈদবাঙ্গা বাজার সেই হিসেবে আরেকটু কম আছে। তো বাজারটা তো আজকে কত বিক্রি হচ্ছে? সর্বোচ্চ একবারে সর্বোচ্চ মনে করেন 28 থেকে 29 একবার ভালোটা, আর এমনি 25, 26, 27। ঈদের আগেও এরকমই ছিল, কিন্তু একই রকম ছিল। বাজার বাড়ার কোনো লক্ষণ পাচ্ছি না। এখন কৃষক ভাইদের সাথে কথা হয়, তারা বললো যে আমাদের কাছে যে পরিমাণ পেঁয়াজ ছিল আস্তে আস্তে কিছুটা নষ্টর দিকে যাচ্ছে। হ্যাঁ, ওইবার পেঁয়াজের কন্ডিশন অত ভালো না, কারণ পেঁয়াজের যে মানে যেরকম আগে দেখছি এখন অনেক ডিস্টার্ব যাচ্ছে পেঁয়াজের, অনেক মাল পছন্দ হয়ে গেছে, মানে নষ্ট হইতেছে এবং কালারও ডিপ হয়ে যাচ্ছে। কিছুটা নষ্ট হইতেছে। হ্যাঁ, রসুন কত করে আজকে? রসুনের বাজার কম, এগুলো মনে করেন আপনি 60, 65, আর এমনি মনে করেন 50, 40। এটা তো একদম ফ্রেশ, একদম বট রসুন, এটা বড় সাইজের। 65 আগে ঈদের আগে আমরা বেশি বেচছি, এখন মনে করেন 65, 70 কিন্তু খায় না। আর এমনি এগুলো 60 টাকা, 58 টাকা এরকমের, 45, 40, 30 এরকমের না? জি। আচ্ছা, তো এখন যারা রাখছে পেঁয়াজ তাদের কি পরিস্থিতি বর্তমানে? এখনো বলা যায় না, একটু আরো দেরি আছে 2-3 মাস। এখন আল্লাহ কি করবে সেটা আল্লাহ জানে, কিন্তু বাজারে যেভাবে দেখা যাচ্ছে বসতেছে, খুব একটা তাড়াতাড়ি যে পেঁয়াজের বাজার বাড়বো এরকম কোনো লক্ষণ বোঝা যায় না। তাড়াতাড়ি বাড়ার যে লক্ষণ বোঝা যাচ্ছে না। কাস্টমারের অত গতি নাই আগের মতন, যেটা চাহিদা ওই রকম। আর পেঁয়াজ তো অ্যাভেলেবল পেঁয়াজ, তো চাহিদার কত থাকবে। তো এখন যখন হালি পেঁয়াজটা নতুন আসছে তখন সকল কৃষকরা বলছে পেঁয়াজ বিদেশে রপ্তানি করা যাবে, 3 থেকে 4 গুণ বেশি হয়েছে, দুই ভাগ আগের বছরে। পেঁয়াজ বিদেশে রপ্তানি করার পেঁয়াজ না, এটা বাংলাদেশি খায় না। বাংলাদেশেরই তো পছন্দ করে না, যে পচা বীজ খাওয়া দেয় সেটাই তো পছন্দ করে না। আপনি আমার বিদেশে এটা পাঠাইবো কেমন করে? সম্ভব না। সম্ভব। আলুটা তো সম্ভব ভাইয়া, আলুটা সম্ভব, আলুর ব্যাপারটা আলাদা। ওটা সম্ভব। আলুটা অবশ্য 25 টাকা বাজারটা হলে ঠিক হয়, 20-25 টাকা। এখন অবশ্যই স্টোর নামে নাই, এখনো তো আলু 15, 16, 17 এরকম কিনে বেচা হচ্ছে, এরকমই আছে। আচ্ছা, তো বাজার এইভাবেই মনে হয় থাকবে অনেক দিন, এরকমই বোঝা যাচ্ছে আর কি। খুব দ্রুত তাড়াতাড়ি বাজারটা বাড়ার লক্ষণ দেখতেছি। এখন তারা পেঁয়াজ নেয় 10টা, তারা নেয় 3-4টা, কারণ পেঁয়াজ তো 2 দিন তো নষ্ট হয়ে যায়, কালার ডিপ হয়ে যায়, মুখ ধরে যাচ্ছে পেঁয়াজের। হাটের বাজারে আজকেও নাকি 950 থেকে 1050 টাকার মতো আছে, 950, 1050 আছে, মানে কন্ডিশন তো ভালো মন্দ আছে। ওই ওইখানের দাম অনুযায়ী এখানে 32-33 দরকার, কিন্তু ওইটাও হয় না। ওই দেখা যায় যে এক বেলা একটু বাজার বাড়তি দেখা যায়, তারপরের বেলা আবার কাস্টমার থাকে না, আবার থাকে না, আবার বাজারটা আবার 900, 950 চলে আসে। এইভাবেই চলছে এই কয়েকদিন এরকম 1050, 1000, 950। আমদানি কি আজকে একটু কম নাকি? হ্যাঁ, আমদানি কম, কিন্তু কাস্টমার আমাদের ঘরে পিছে ভরা থাকে। অনেক দিন পরে, প্রায় 1 বছর পরে দেখলাম যে আজকে অনেক পিছে পেঁয়াজ নাই, অনেক মাল ছিল। তারপরও আজকে অনেক মাল বেচছে, আজকে একটু কাস্টমারটা অনেক একটু কম। আচ্ছা, এখানে ভরা থাকে কিন্তু সম্পূর্ণ আছে, মাল নামছে আজকে। এখানেও তো আছে, এই যে আছে। এগুলো কত করে? এগুলো না 22 টাকা, 20 টাকা। এই সুখসাগর 22 টাকা করে। এই বীজটা তো ইন্ডিয়ান ভাই, এইটা ইন্ডিয়ান বীজ, হাঁসখালির পেঁয়াজের মতো পেঁয়াজ, খুব ভালো আছে। হ্যাঁ, অনেক ভালো পেঁয়াজ, কিন্তু খায় কোন জায়গায় খায়, কোন জায়গায় খায়। এটা কি বেশি দিন রাখা যায় না? বেশি রাখা যায়। এটা রাখা যাবে। এটা রাখা যায়। এটা 22 টাকা। হ্যাঁ, এটা 22 টাকা, 20 টাকা, 22 টাকা, 23 টাকা, 23 টাকা এরকম। আচ্ছা, আর এগুলো আপনি 25, 26, 27 এরকম। এইটা কোথার এই পেঁয়াজটা? এটা আপনি ফরিদপুরের মাল, মিডিয়াম কোয়ালিটি। এটা ফরিদপুরে করেন আপনার 26, 27 এরকম। 26, 27 কিন্তু আগে কিন্তু আমরা এগুলো আবার বেশি দাম বেচছি। এটা 30 টাকা কিন্তু 28 টাকা দাম কইছি, বেশি নেই, যে বাজার আরো বাড়বে, আর কমে গেল বাজারটা। অনেক ঈদের আগের মালও ব্যাপারীদের নাকি এখনো অনেক ঘরে আছে। তো ওইগুলো তো দেখা গেছে 70 কেজির পেঁয়াজ 65 তে নামছে। 70 কেজি পেঁয়াজ না হলে 66, 66, 2-4 কেজি ঘাটতি হয়েছে, 4-5 কেজি ঘাটতি হয়েছে। তাইলে তো আরো একটা লস। একদিকে 5-7 টাকা কমছে, আবার ঘাটতিতে লস। মানে ব্যাপারীরা বড় ধরনের সমস্যা, অনেক সমস্যা আছে। অনেক এমন ব্যাপারী নাই বাংলাদেশে যে আমাদের চালান আছে,
পড়ায় ব্যাপারে লস আর লস আমার ঢাকার সবারই লস বাইরেও লস আমার পাইকার বাইরে বলে যে এইরকম মাল কিনালে লস 20,000 লস 30,000 লস লস ছাড়া শান্তি নেই সবারই। এবার পড়াই লস আর আল্লাহ কবে উঠাই দিব আল্লাহ জানে। এবার দামটা জানি কেমন? রসুনের ওই যে এই রসুনটা আবার 55 টাকা দাম করেছিল ঈদের আগে। এটা শরীয়তপুরের নাকি? হ্যাঁ শরীয়তপুরে। এখন তো 50 টাকা আগে 45 টাকা বেচতে পারবো না, আমার মনে হয় 40 টাকা লাগবে। 40 টাকা বিক্রি করা লাগবে। এটা বেশি একটা অসুবিধা না। সবচেয়ে ভালো কোনটা পেঁয়াজ আজকে? আজকে সবচেয়ে ভালো পেঁয়াজ আমরা বিক্রি করছি 28 টাকা, কালকে বেচলাম 29। আজকে 1 টাকা কম আবার। আজকে কালকে থেকে 1 টাকা হিসাবে কমে, কালকে অনেক কাস্টমার ছিল। এইটা না, এটা 28 টাকা। এইটা কি কোথার? এটা ফরিদপুরের? ফরিদপুরের বেস্ট কোয়ালিটি। বেস্ট কোয়ালিটি। এটা ভালো। পাবনার একটা ভালো আছে, ওটা 29 ওটা টাকা। আসে নাই, ওটা আপনি 32-33 বিক্রি হয়। ওই যে দেশি চ্যাপ্টা মালটা। হ্যাঁ ওইটা। ওটা আমাদের নাম ছিল ঈদের আগে, আমরা বেচছি। এখন জানি নাম নেই না। মানে তো এখন ব্যাপারীদের কিভাবে পেঁয়াজটা আমদানি করলে ভালো হয়? ব্যাপারীরা এখন কিনতেই হয়, বেচতেই হয়, উপায় নেই। এখন এর ভিতর কোনো মানে সিন্ডিকেটের কোনোই নাই এদের। আনা লাগবে, বেচা লাগবে, একদিন রাখবো নাহলে পরের দিন বেচা লাগবে, বেচাই লাগবে নাহলে নষ্ট হয়ে যাবে। তো বিক্রি তো করাই লাগবে। এই পিসটা তো 29 টাকা, 30 টাকা, 29 টাকা পড়তা, 30 টাকা পড়তা, 29। এইটা না? হ্যাঁ এইটা আমরা ঈদের পরের দিনকে আমরা বেচছি 28, 29। সেই পিস আমি মনে করেন 26 টাকা লাগতেছে। 26 টাকা। দুদিন পরে একাই নষ্ট হয়ে যায়। একাই নষ্ট হয়ে যায়। কোরবানির আগে অনেক কৃষকরা পেঁয়াজ ভালোভাবে বিক্রি করতে পারে না, কোরবানির একটা চাপ ছিল, বিভিন্ন সমস্যা ছিল। তাই না? হাটে মালে তো আমদানি নাই, তারপরেও খাওয়াটাও কম, মালও কম, কাস্টমারও কম, সবই কম। আচ্ছা, এই রসুনটা কত? এটা এগুলো 45 টাকা কেজি। এটা 45 টাকা মিডিয়াম সাইজ। ঈদের আগে বেচছি, ঈদের আগে এগুলো নামছে, ঈদের আগে আমরা বেচছি 50 টাকা। আর এইটা তো সুকসাগর। ওই সুকসাগর, ওই গাড়ির মাল। ওই যে 22 টাকার মতন। এটা রিপন মার্কা নাকি? হ্যাঁ রিপন মার্কা। আচ্ছা, আর এইটা বিক্রি করছেন কত সকাল থেকে? এটা আপনার 25-26 টাকা। এই মালের কন্ডিশন অত ভালো না, মোটামুটি মাল। আচ্ছা, আর এই সামনের গুলো কি একদম? ওগুলোর কম দাম, 10 টাকা 12 টাকা। এটা মানে নষ্ট মাল? হ্যাঁ এগুলো নষ্ট তো, দেখেন একাই পচে যাচ্ছে। ওইখান থেকে এই পেঁয়াজটা বাইসে হাটে এটা বিক্রি হয়, নষ্ট হয়ে যাইতেছে। হ্যাঁ নষ্ট হয়ে যাচ্ছে। দেখেন না কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে। কৃষকের অনেক ক্ষতি। এই 1 কেজি পেঁয়াজ উৎপাদনের খরচটা কেমন হয়েছে? অনেক। এই 1 কেজি পেঁয়াজে প্রায় 30-32 টাকা খরচ আছে। 30-32 এগুলো বিক্রি হয়ে যেত যদি গার্মেন্টস খোলা থাকতো না। দেখা যায় এগুলো কিছু কিছু কাস্টমার এগুলো নেয়, এটা নেয়, বিক্রি হয়ে যেত। হ্যাঁ। তো বাজারটা কত দরকার এখন? আপনি আমাদের বাজারটা আপনার ম্যাক্সিমাম আপনার 35-40 টাকা ঠিক হতো, কিন্তু এইভাবে তো হয় না, ওইভাবে হইতেছে না। না সেভাবে তো হইতাছে না। তো সামনে দেখা যাক কি হয়। আল্লাহ কি করবো, সামনে দেখা যাক। তো ভাইয়ের ফোন নাম্বারটা দিয়ে দেন। মেসেজ মাতৃভান্ডার, মিসেস মাতৃভান্ডার, মোবাইল নাম্বার 01711136889। আচ্ছা আচ্ছা, ভাইয়ের নাম শহীদুল ইসলাম। শহীদুল ইসলাম। তো ভাইয়া ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা দেখলেন যে আজকে মেসাস মাতৃ ভান্ডারে কেমন চলছে দেশি পেঁয়াজ রসুনের দাম। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।